কক্সবাজারের ঐতিহ্যবাহী বাকখালী নদীতে সরকারি বিধিনিষেধ অমান্য করে এভাবে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। উত্তোলিত বালু প্রতিদিন ডাম্পার যোগে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করছে তারা। বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা সৃষ্টি হয়েছে তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এভাবে চলতে থাকলে চলতি বর্ষা মৌসুমে নদীর পাড়ে বসানো সিসি বল্ক সহ বেড়িবাঁধ নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। এদিকে গেল ৬ জুন রামুর চাকমারকুল ইউনিয়নের বাকখালী নদীর তীরবর্তী স্থানে একটি বালুর মহালে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে প্রশাসন। এ প্রক্রিয়া বন্ধ করা না গেলে এর মাসুল গুনতে হবে বলে জানালেন স্থানীয়রা। ১০-১২টা ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার ফলে আমাদের এই বাকখালী নদীর যে বেড়িবাঁধগুলো দেওয়া হয়েছে সেগুলা নদীর বুকে বিলিয়ে যাচ্ছে। প্রশাসন আইলে দাগ হই তারা প্রশাসন নইলে আবার ঘরে বালু তুলে দুয়ারে জমি দেখি বাইরে সুরমচারে দেখি জারি গই লামি জারি গই তারা ঘর বাড়ি নষ্ট হয়ে জারি গই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই জনপ্রতিনিধি। নাসিরউদ্দিন শিকদার প্রভাব কাটিয়ে জোর করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এই উত্তোলনকৃত বালুগুলি আমার জিম্মায় দেওয়া হয়েছে। আমিও প্রশাসনকে অনুরোধ জানাই ভবিষ্যতে যাতে এরকম বালু আর উত্তোলন না হয়। অবৈধভাবে আর কেউ বালু উত্তোলন করতে পারবে না, এ বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে বলে জানালেন এই সহকারী কমিশনার। আর অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে পারবে না সেই বিষয়ে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। আরো অভিযোগ পেয়েছি বিভিন্ন জায়গায় গর্জনিয়া সাইডেও তোলা হচ্ছে, আমরা সেখানে যাব এবং অবশ্যই ব্যবস্থা। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। বর্তমান অবস্থাটা নিজে যাচাই করে তারপরে এই বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করব এবং এটার পাশাপাশি আমরা নতুন যে এলাকাগুলো ভাঙন প্রবণ আছে সেই এলাকাগুলো প্রোটেকশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাকখাল নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকানো না গেলে চরম পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন সচেতন মহল। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।